আমি এখনো হরিবোল হয়ে যাচ্ছিলাম। শতরূপা হাঁসের ডিমের ঝোল করবো আজকে। এই যে ছবি তুলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হলো রোজ ডে, তাই রোজ ডের দিনে তোমাদের সাথে গোলাপ দিয়ে শুরু করব না তা কি হয়। এগুলো সব আমার গাছের গোলাপগুলো প্রতিদিনই ফোটে, কিন্তু আজকে একটু বেশিই যেন ফুটেছে। যাই হোক, বাই দা ওয়ে সবাইকে হ্যাপি রোজ ডে। আর ভগবানের দর্শন তো করতেই হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে ছবি তুলছি। মায়ের শরীর খারাপ। কি বাবা, মুখটা কেমন হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে যে মায়ের আজকে জ্বর, শরীর খারাপ, উঠতে পারেনি। তো বাবা ওষুধ এনে দিল, ওষুধ খেলো। আর এদিকে দেখো আমার ঝাটফাট এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কারণ মায়ের শরীর খারাপ দেখলাম, তো ওই জন্য দেখতে গিয়েছিলাম একবারটি সকালবেলাতে। তো কুল গাছটা আজকে কেটে দিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখায়। কুল গাছটা কুল তো শেষ হয়ে গেছে, তো ওই জন্য কুল গাছটা কিন্তু কেটে দিয়েছে একদম গোড়া পর্যন্ত। তো ওই জন্য ওই পাতা টাতা অনেক বেশি হয়েছিল ঝাড় দেওয়া। এবার আমি বাকিটুকু ঝাড় দিয়ে নেব, ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখো, এটা হলো আমাদের জেঠিমা, কৃষ্ণ নাম করে। আর আমাদের এখানে হচ্ছে ফুল তুলতে আসে। জেঠিমা অনেক কিছু পড়েছে নাকি গো জেঠিমা? হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শতরূপা সারদা। বই পড়তে পারো? আমি বই ছাড়া একদিনও থাকি। আমি গীতা মুখে তো ভিতরে অন্তরেতে গীতা সব করি, কিন্তু গীতা বইটা আমি এই আমাদের নতুন ঘরটা তো গৃহ প্রবেশ হয়নি, ওইটা গীতাটা শেষ করেছি। রামায়ণটা আমার বাঁধার দিয়ে আছে শুক্রবারের দিন। রামায়ণটা প্রায় শেষ হয়ে এলো। 3 ভাগে 4 ভাগের আর 1 ভাগ ঠিকেছে, 3 ভাগ হয়ে গেছে পরে। এবার আমি উঠোনে লাতা দেব। এই যে জল গোবর গুলে নিয়েছি, এবারে দিয়ে দেব। আর দেখো উঠোনটা পুরো ফাটা ফাটা হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো এখান থেকে শুরু করে দিয়েছি, এতটা আমার লাতা দেওয়া হয়ে গেছে, এখনো পুরোটা বাকি আছে। আর ক্যামেরাটা রাখার এখন জায়গা পাচ্ছি না। যাই হোক, আমি ঝটাফট এগুলো করে নিই, বুঝলে বন্ধুরা। পুরোটাই কিন্তু আমার উঠোনে লেপা হয়ে গেছে, এই দেখো পুরোটাই হয়ে গেছে। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে জল বসিয়েছি। এখানে হচ্ছে এই যে হাঁসের ডিমের ঝোল করবো আজকে। হাঁসের ডিম নিয়ে এসছে, কীভাবে নিয়ে এসছে দেখো, এই যে খড় টর দিয়ে নিয়ে এসছে, ভেঙে যাবার ভয় থাকে তো, তাই খড় টর দিয়ে নিয়ে এসছে 10টা ডিম হাঁসের। আজকে হচ্ছে হাঁসের ডিমের ঝোল। জলটা বসিয়ে দিয়েছি। তো অনেক দিন পর হাঁসের ডিম খাচ্ছি, হাঁসের ডিমের ঝোলটা খুব টেস্টি হয়, তো ওইটাই করবো। আর ভাতটা এখানে হয়েই এসেছে, করে দেখি, এ দেখো হয়েই আছে, নামাবো এবার। তো চলো ঝটপট করে নিই। আজকে হলো রোজ ডে, তো আজকে ক্লাসে সবাইকে ডেকেছে ম্যাডাম কিছু হেয়ার স্টাইল দেখানোর জন্য, তো সেখানেই যাব। তো ওই জন্য আর কি ঝটপট রান্না বান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা ক্লাসে চলে যাই। রাস্তায় কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি ক্লাসে। ওই যে দেখছো উপরে, ওই 3 তলায় হচ্ছে আমাদের ক্লাস হয়। তো চলো ক্লাসের মধ্যে যাই, কি হচ্ছে দেখি। আমি অলরেডি লেট হয়ে গেছি, তো লেট হয়ে গেছি যেহেতু, তাই অনেকটাই হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর একটা চুলের ওপর কিন্তু হচ্ছে হেয়ারস্টাইলটা। আজকে যেহেতু রোজ ডে, তাই হেয়ারস্টাইলটাও কিন্তু রোজের ওপরেই থাকবে। তো আমরা তো পুরোটাই দেখবো, তার আগে আমাদেরকে দেখে নাও সবাই। আমরা কিন্তু এইভাবে বসে আছি, আর এখান থেকে কিন্তু ফলো করছি, ম্যাডাম দেখাচ্ছে আর বুঝিয়ে বুঝিয়ে বলছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। আর আমি তো লেট হয়েই গেছি, যাই হোক তবুও বুঝতে পারছি। তো চলো ওখানে যাই, যেয়ে দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আর অনেকটাই লং হেয়ার, তো লং হেয়ারটাকে কেমন শর্ট হেয়ার করে দেয় সেটাই দেখাচ্ছে আর কি, ম্যাডাম বোঝাচ্ছে আর বলে দিচ্ছে। আর দেখো সুন্দর একটা গোলাপ করে নিয়েছে মাথার উপর, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু গোলাপটা আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, তার আগে হয়ে গেছিলো যেহেতু, তাই। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আমাদের ম্যাডাম কিন্তু দারুণ বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ক্লাস করায়, আর একেবারে বন্ধুর মতো, দেখে বুঝতেই পারছো তোমরা।
ম্যাডাম যখন কোনো কাজ করে দেখে মনে হয় যেন কত সহজভাবে করে দিচ্ছে, আমরাও পারবো, কিন্তু না গো, যখন আমরা করতে যাই তখন না খুব কঠিন লাগে, জানো তো। তো এই যে হেয়ার স্টাইলটা করছে তোমরাও দেখো, তোমাদেরকেও মনে হবে যেন এই তো সহজ ব্যাপার, কিন্তু না, আমরা প্র্যাকটিস করছিলাম, অনেকটাই কঠিন। তো যাই হোক, অনেক পরে পরে শিখে যাব। আর এত সুন্দর দেখতে লাগছিলো, পিছন থেকে অপূর্ব সুন্দর লাগছিলো। আমি তো সেভাবে ভিডিও করতে পারছিলাম না, অনেকটাই দূরে আছি তো তাই জন্য, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে বললে বিশ্বাস করবে না। ওই যে গোলাপটা আছে না, ওখানে যদি একটা ফুল দিয়ে দেওয়া হয়, দারুণ 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 লাগবে। তো সামনেই সরস্বতী পুজো আসছে, যদি কারো উপকারে লাগে দেখে নিতে পারো হেয়ারস্টাইল। আর এই দিকে দেখো সবাই কিন্তু মন দিয়ে ওই হেয়ারস্টাইলটা দেখছে। এই প্রথমবার ম্যাডাম দেখাচ্ছে এটা, আর এবারে আবার প্র্যাকটিস চলবে এটা নিয়ে। তো দেখো প্রায় শেষের দিকে হতে যাচ্ছে, আর চুলটা যেহেতু অনেকটাই লম্বা তাই বেশ ভালো লাগছে দেখতে। আর দেখো যেটা গুটালো সেটা পিছন দিকে হয়ে ওইখানে পিন এঁটে দিচ্ছে, এত সুন্দর কি বলবো। হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানে ওই গোলাপটা আর লং হেয়ারটা একেবারে শর্ট হেয়ার করে দিল, দারুণ সুন্দর ডিজাইন করে নিল, কি বলবো, দারুণ লাগলো আমার। সবাই মিলে ওই হেয়ারটার কিন্তু ছবি তুলে নিচ্ছে একটু করে, আর আমিও তুলে নিয়েছি। আর এখানে ম্যাডাম একটু হেয়ার কাটিংটা প্র্যাকটিস করাচ্ছিল। তো এখানে দেখো আমরা প্র্যাকটিস করছি, যেটা আজকে শেখালো আর কি, এই যে রোজ হেয়ারস্টাইলটা, তো ওইটাই আর কি প্র্যাকটিস করছি, কীভাবে লং হেয়ারটাকে শর্ট হেয়ার করা যায় এটাই বোঝাচ্ছিল। তো ওইটাই আমরা প্র্যাকটিস করছি। আমরা কিন্তু পারছিলাম ওই অল্প অল্প আর কি। তো আমিও কিন্তু করেছিলাম, এদের ভিডিও তো আমি করে দিচ্ছি, কিন্তু আমার ভিডিও তো কেউ করে দেয়নি, তাই সেই ভিডিও ক্লিপও নেই। আর এরা করছে দেখো, আর এখানে না দারুণ মজা হয় জানো তো, খুব ভালো বন্ধু হয়ে গেছে আমাদের সবার। আমার প্রতিদিন যাওয়া সম্ভব হচ্ছে না কাজের জন্য, কিন্তু এখানে কিন্তু হেভি মজা হয়। আজকে গিয়েছিলাম, সারাদিন ছিলাম, খুব মজা করে কাটিয়েছি। সামনেই যেহেতু সরস্বতী পুজো আছে, আমাদের কিন্তু হেয়ারস্টাইলটা এই মাসে পুরোপুরি হবে। তো চাইলে কিন্তু তোমরা ভিডিওটা ফলো করতে পারো, তাহলে তোমাদের উপকারে লাগবে। জাস্ট এখনই বাড়ি ফিরলাম, এখন বাজে হচ্ছে 4:45। তো এখনই বাড়ি এলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।